ভারতকে সরাসরি হুমকি দিল ন্যাটো। আর এই হুমকিকে উপেক্ষা করে ভারতের পক্ষ থেকে প্রত্যুত্তরও কিন্তু দেওয়া হয়েছে। তো বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যেখানে কেন ভারতকে সরাসরি হুমকি দিল ন্যাটো সেই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যেখানে একটি রিপোর্ট উঠে আসছে, যেখানে বলা হচ্ছে মাইট হিট ইউ ভেরি হার্ড, রুটি ওয়ান্স ব্রাজিল, চায়না অ্যান্ড ইন্ডিয়া অফ হার্ড স্যাংশন ওভার রাশিয়ার টাইস। অর্থাৎ ভারতের সাথে যে রাশিয়ার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটাকেই কিন্তু টার্গেট করেছে ন্যাটো, এবং এর জন্যই কিন্তু ভারতকে স্যাংশন করার মতন হুমকিও কিন্তু ন্যাটোর তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই যে রিপোর্টটি বর্তমানে উঠে আসছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সের দিক থেকে, কারণ যদি ন্যাটো একবার ভারতকে স্যাংশন করে দেয়, তার ডাইরেক্ট এফেক্ট কিন্তু ভারতের অর্থনীতির উপর পড়বে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব যে কেন ন্যাটো ভারতকে স্যাংশনের হুমকি দিচ্ছে, আর এর ফলে ভারতের উপর কি প্রভাব পড়বে। যাবতীয় কমপ্লিট যে ডিটেল অ্যানালিসিস সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা দেখে নেব কি হয়েছে। অর্থাৎ ন্যাটো মহাসচিব মার্ক রুট গত মঙ্গলবার রাশিয়াকে লক্ষ্য করে বলেছেন যে যদি ভারত, চীন, ব্রাজিল এই সমস্ত দেশগুলি মস্কোর সাথে অর্থাৎ রাশিয়ার সাথে তাদের ব্যবসা চালিয়ে যায়, সেক্ষেত্রে তাদের উপর স্যাংশন আনা হবে এবং তার ফলে সেই সমস্ত দেশের উপর অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে। কেন এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কি কি রিপোর্ট উঠে আসছে, সবকিছুই আপনাদের কাছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে এই পুরো ঘটনার পটভূমিটাকে, অর্থাৎ ন্যাটো কেন ভারত, চীন এবং ব্রাজিলকে সতর্ক করছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আপনারা জানেন 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তা কিন্তু এখনো বন্ধ হয়নি, সেই যুদ্ধ কিন্তু এখনো চলছে। যেখানে আমেরিকার তরফ থেকে এই যুদ্ধের শান্তির প্রস্তাব আনার ফলেও কিন্তু রাশিয়া সেই প্রস্তাবে সাড়া দেয়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন না, অর্থাৎ ইলেকশনের আগে তিনি বারবারই বলে আসছিলেন যে আমি যদি থাকতাম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকতেন, তাহলে এই যুদ্ধ তিনি হতে দিতেন না। কিন্তু ক্ষমতায় আসার পরও তিনি কিন্তু এই যুদ্ধ এখনো পর্যন্ত থামাতে পারেননি। তিনি বারবার শান্তি প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাবকে উপেক্ষা করে গেছে রাশিয়া। আর এর জন্যই কিন্তু ন্যাটো, যার মধ্যে বিশেষ করে মার্কিন নেতৃত্ব রাশিয়াকে আলোচনায় বাধ্য করার জন্য সামরিক এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি করার জন্যই ভারত, চীন এবং ব্রাজিলকে সতর্ক করেছে এবং বলেছে যে তারা যদি মস্কোর সাথে ব্যবসা চালিয়ে যায়, সেক্ষেত্রে তাদের উপর স্যাংশন আনা হবে। অর্থাৎ এই পুরো যে বিষয়টা ঘটেছে, সেখানে ট্রাম্প 50 দিনের কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে রাশিয়ার কাছে শান্তি আলোচনায় সম্মত হওয়ার জন্য 50 দিন সময় আছে। অর্থাৎ আমেরিকার তরফ থেকে রাশিয়াকে কিন্তু 50 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি এই সময়সীমার মধ্যে রাশিয়া যুদ্ধ না থামায়, তাহলে ব্যাপক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে, যার মধ্যে রয়েছে রাশিয়ান রপ্তানির উপর 100% শুল্ক আরোপ করা হবে আমেরিকার পক্ষ থেকে, এবং রাশিয়ার সাথে যে সমস্ত দেশগুলি সরাসরি বাণিজ্য করে, যাদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে ভারত, সেই সমস্ত দেশগুলির উপরও কিন্তু একটি নিষেধাজ্ঞা জারি করা হবে আমেরিকার তরফ থেকে। অর্থাৎ ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প টু গিভস ইউক্রেন পেট্রিয়ট মিসাইলস, শেষ পুতিন টলকস নাইস দেন বোমস। অর্থাৎ ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প। অর্থাৎ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন যখন শান্তির জন্য কথা বলেছিলেন এবং তারপর ইউক্রেনের উপর আক্রমণ তীব্রতর করেছিল রাশিয়া, আর ঠিক তখনই ট্রাম্প রাশিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেছিল, এবং এর ফলেই ট্রাম্পের সাথে রাশিয়ার নেতাদের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের ফলেই মার্কিন রাষ্ট্রপতি বলেছেন যে তিনি কিয়েভে পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন। অর্থাৎ সরাসরি আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে কিন্তু সাহায্য করা হবে এই যুদ্ধে। আর এছাড়াও যে সমস্ত দেশগুলি সরাসরি রাশিয়ার সাথে ব্যবসা করবে, তাদের উপরও কিন্তু নিষেধাজ্ঞা আনবে আমেরিকা। তো কোন কোন বিষয়ের উপর নিষেধাজ্ঞা আসতে পারে, যেখানে সর্বপ্রথম হচ্ছে রাশিয়ান তেল রপ্তানির উপর। অর্থাৎ রাশিয়ান তেল এখনো অনেক উন্নয়নশীল দেশ ব্যাপকভাবে কিনে থাকে, বিশেষ করে কোন কোন দেশ, তার মধ্যে হচ্ছে চীন। অর্থাৎ চীন প্রতিদিন প্রায় 20 লক্ষ ব্যারেল তেল কিন্তু রাশিয়া থেকে কেনে। এরপর হচ্ছে ভারত, যেখানে প্রতিদিন প্রায় 1.8 মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে ভারত কেনে। এরপর হচ্ছে ব্রাজিল, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রচুর পরিমাণে কিন্তু রাশিয়া থেকে তেল কিনে থাকে। যেখানে পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও রাশিয়া কিন্তু ভারত ও চীনের তেলের এই যে শূন্যপাত, সেটাকে কিন্তু পূরণ করছে। আর যেহেতু ভারত চীন থেকে
থেকে শুরু করে বিভিন্ন দেশ এই সময় রাশিয়া থেকে তেল কিনছে এবং তার ফলে রাশিয়ার অর্থনীতিকে সাহায্য করছে। আর এটাই কিন্তু উদ্বেগের কারণ হয়ে উঠেছে ন্যাটোর কাছে, যেখানে এত বছর ধরে যুদ্ধ করার পরেও রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা যায়নি। আর এটি কিন্তু ন্যাটোর দেশগুলির প্রধান উদ্বেগের কারণ, যেখানে ন্যাটোর দেশগুলি এখন চাইছে, যার মধ্যে অন্যতম প্রধান দেশ হচ্ছে আমেরিকা, চাইছে যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এনে এবং রাশিয়ার সাথে যারা যারা ব্যবসা করে তাদের উপর নিষেধাজ্ঞা এনে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর পক্ষ থেকে। যেখানে তো এরপর আসি এর পরবর্তী নিষেধাজ্ঞাগুলি কি কি হতে পারে, অর্থাৎ সেকেন্ডারি নিষেধাজ্ঞাগুলি কি কি। যেখানে আমরা যদি দেখি এই নিষেধাজ্ঞাগুলির টাইপ দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি নিষেধাজ্ঞা, একটা হচ্ছে সেকেন্ডারি নিষেধাজ্ঞা। যেখানে প্রাইমারি নিষেধাজ্ঞার মধ্যে টার্গেট করা হয়েছে রাশিয়ান কোম্পানি, রাশিয়ান ব্যাংক এবং রাশিয়ান রপ্তানির উপর। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রাশিয়ান ব্যাংকগুলির জন্য সুইফট অ্যাক্সেস নিষিদ্ধ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞা হচ্ছে নিষিদ্ধ রাশিয়ান সংস্থাগুলির সাথে ব্যবসা করছে এমন অরাশিয়ান সংস্থাগুলি, অর্থাৎ যারা যারা সরাসরি রাশিয়ার সাথে ব্যবসা করছে সেই সমস্ত সংস্থাগুলির উপর বা সেই সমস্ত দেশগুলির উপর নিষেধাজ্ঞা নিয়ে আসা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে ভারতীয় তেল পরিশোধকরা এবং তাদের উপরে কিন্তু নিষেধাজ্ঞা আনা হতে পারে আমেরিকার পক্ষ থেকে। অর্থাৎ যদি ভারত বা চীনের মতো অপশ্চিমা দেশগুলিও যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় বা সরাসরি রাশিয়ার সাথে ব্যবসা করে, সেক্ষেত্রে সেই সমস্ত দেশগুলি মার্কিন জরিমানার ভোগ করতে পারে বলেও কিন্তু আমেরিকার তরফ থেকে বলা হয়েছে। তো এরপর আমরা দেখবো যে ন্যাটোর প্রধানের বিবৃতি, অর্থাৎ ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন যে ভারত, চীন, ব্রাজিলকে ন্যাটোর মহাসচিব সতর্ক করে বলেছেন যে তারা দ্বিতীয় নিষেধাজ্ঞার দ্বারা খুব কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ এই সমস্ত দেশগুলি যেহেতু রাশিয়ার সাথে সরাসরি ব্যবসা করে তাদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আনা হতে পারে এবং তার ফলে সেই সমস্ত দেশগুলি কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই নিষেধাজ্ঞাগুলিকে চতুরতার সাথে পরিকল্পিত বলে অভিহিত করা হয়েছে, যাতে তারা কেবল রাশিয়ার ক্ষতি না করে বরং এর বাণিজ্যিক যে সমস্ত অংশীদার আছে তারাও যাতে ক্ষতির সম্মুখীন হয়, তার জন্যই কিন্তু এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি আনা হচ্ছে। এছাড়াও শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য রাষ্ট্রপতি পুতিনের উপর চাপ সৃষ্টি করতে এই দেশগুলির প্রতি এই নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে ন্যাটো মহাসচিবের তরফ থেকে। এছাড়াও ন্যাটো মহাসচিবের তরফ থেকে কিন্তু এই উদ্ধৃতি উঠে আসছে। এরপর আমরা দেখে নেব কেন এটি ভারত, চীন, ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইকোনমিক এক্সপোজার, অর্থাৎ ভারত রাশিয়ান তেল আমদানি করে প্রতি বছর কোটি কোটি টাকা সাশ্রয় করে। এছাড়াও অনেক ভারতীয় পরিশোধক এবং ব্যাংক রাশিয়ার তেল বাণিজ্যের সাথে গভীরভাবে জড়িত। তো এই সমস্ত ইকোনমিক এক্সপোজারের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। যেখানে নিষেধাজ্ঞাগুলি কি কি হতে পারে তার প্রধান হচ্ছে ভারতীয় সংস্থাগুলিকে ডলার ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবহার থেকে বিরত রাখা, এছাড়াও পশ্চিমা প্রযুক্তি, মূলধন এবং বীমা ব্যবহারের সুযোগকে সীমিত করা। তো এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি আসতে পারে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভারতীয় ওষুধ, বস্ত্র এবং পরিষেবা রপ্তানিতেও কিন্তু এই নিষেধাজ্ঞাগুলির ফলে আঘাত আসতে পারে। তো এই সমস্ত ইকোনমিক এক্সপোজারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়টি। যেখানে ভূ রাজনৈতিক দ্বিধা কি কি থাকতে পারে, যেখানে ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অর্থাৎ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়। কিন্তু এই যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, সেটির ফলে ভারতকে যে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করবে, নতুবা অর্থনৈতিক ক্ষতির দিকে পুরো বিষয়টা ঝুঁকি নেবে। কারণ যেহেতু আমেরিকার তরফ থেকে ডাইরেক্ট ভারতের উপর নিষেধাজ্ঞা আনার কথা বলা হয়েছে, যদি ভারত রাশিয়ার সাথে এই ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে তবেই। আর এটি কিন্তু ভারতের কাছে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় যে ভারত কার পক্ষ বেছে নেবে। যেখানে এই যে সতর্কীকরণ, এর পেছনে বিশ্বব্যাপী জিওপলিটিক্স দিক থেকে কি কি কৌশল থাকতে পারে, যেখানে কৌশল প্রধান হচ্ছে ইউক্রেনের সামরিক সহায়তা, যেমন পেট্রিয়টস। আর এই সামরিক সহায়তার পেছনে উদ্দেশ্যই হলো রাশিয়াকে সামরিকভাবে চাপে রাখতে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিকে শক্তিশালী করা। এরপর হচ্ছে রাশিয়ার রপ্তানির উপর 100% শুল্ক আরোপ, যেখানে এর ফলে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে এবং তৃতীয় পক্ষের উপর গৌণ নিষেধাজ্ঞা, অর্থাৎ ভারত, চীন ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ ইত্যাদি দেশের উপর যে নিষেধাজ্ঞা আনা হবে তার ফলে রাশিয়ার বাণিজ্যের লাইফ লাইন কেটে দেবে এবং যেটি রাশিয়াকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেখানে ন্যাটোর হিসেব হচ্ছে যে যদি রাশিয়ার মিত্ররা যেমন ভারত, চীন, ব্রাজিল রাশিয়া থেকে কেনা বন্ধ করে দেয়, তাহলে তাদের যুদ্ধ অর্থনীতি দ্রুত ভেঙে পড়বে এবং তারা একটি শান্তি প্রস্তাবে যুক্ত হবে। অর্থাৎ যুদ্ধ
যুদ্ধটি সমাপ্ত হবে। এই কৌশল বা এই উদ্দেশ্যে কিন্তু এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি আনা হচ্ছে ন্যাটোর তরফ থেকে। তো এরপর আমরা দেখে নেব ভারতের অবস্থান কত দূর, অর্থাৎ ভারত জাতীয় স্বার্থ এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে জ্বালানি কেনার অধিকার রক্ষা করছে। তারপর ভারত এখনো পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং জাতিসংঘে রাশিয়া বিরোধী ভোটে বিরত ছিল, কিন্তু একই সাথে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সম্পর্ক বর্তমানে জোরদার করে চলেছে ভারত। এছাড়াও ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া কি কি থাকতে পারে? ভারত আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে রাশিয়ান তেল আমদানি হ্রাস করতে পারে। এছাড়াও ইরান, ইরাক, সৌদি আরব থেকে জ্বালানি আমদানি বৃদ্ধি করতে পারে এবং আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কর্তৃত্ব ত্যাগ বা ছাড়ের বিষয়ে আলোচনা ভারতের তরফ থেকে করা হতে পারে। তো এই সমস্ত সম্ভাব্য প্রতিক্রিয়া কিন্তু ভারতের তরফ থেকে উঠে আসছে। তো এরপর কি হতে পারে না, আগস্ট থেকে সেপ্টেম্বর অর্থাৎ 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি রাশিয়ায় শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে রাশিয়ার সাথে বাণিজ্যকারী দেশগুলির উপর 100% শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। অর্থাৎ যেখানে ভারত, চীন এবং ব্রাজিল তাদের কোম্পানি, ব্যাংক বাণিজ্যের উপরও কিন্তু নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। আর এর ফলে জিওপলিটিক্সের দিক থেকে অর্থাৎ ভূ রাজনৈতিক পরিণতি কি কি হতে পারে, যেখানে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল অর্থাৎ বিশেষ করে তেল এবং সারের যে সরবরাহ শৃঙ্খল সেটি কিন্তু ব্যাহত হতে পারে। আর এই পুরো বিষয়টি ভারতের প্রতিরক্ষা বৈচিত্র্যকে ত্বরান্বিত করতে পারে এবং গ্লোবাল সাউথ হয়তো পশ্চিমা অর্থনৈতিক জবরদস্তি হিসেবে যা দেখে তা প্রতিরোধ করতে পারে। তো এই সমস্ত জিওপলিটিক্সের দিক থেকে অর্থাৎ ভূ রাজনৈতিক পরিণতি কিন্তু এই পুরো ঘটনার ফলে ঘটতে পারে, যদি না রাশিয়া শান্তি প্রস্তাবে রাজি না হয় তবেই। তো এই বিষয়ে অর্থাৎ ন্যাটো ভারতের উপর যে স্যাংশন নিয়ে আসবে বলেছে, অর্থাৎ ন্যাটোর মহাসচিব ভারতের উপর নিষেধাজ্ঞা আনার কথা যেটা বলেছেন রাশিয়ার সাথে ব্যবসা করার জন্য, সেই বিষয়ে যে সমস্ত রিপোর্টগুলো বা যে সমস্ত রিসেন্ট আপডেটগুলো উঠে এসেছিল সবকিছুই আপনাদের কাছে বিস্তারিতভাবে বাংলাতে আলোচনা করে দিলাম। যদি আপনাদের এই বিষয়ে কিছু মন্তব্য থেকে থাকে বা আপনাদের যে গুরুত্বপূর্ণ মতবাদ সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। এছাড়াও আপনারা যদি এই কোশ্চেনটির উত্তর জেনে থাকেন, অর্থাৎ কোন আন্তর্জাতিক সংস্থা বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক রিপোর্ট প্রকাশ করে, অপশন হচ্ছে ওপেক, অপশন বি আন্তর্জাতিক সংস্থা IEA, অপশন সি বিশ্ব ব্যাংক, অপশন ডি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। এই কোশ্চেনটির উত্তর যদি আপনারা জেনে থাকেন বা এই যে পুরো রিপোর্টটি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম, সেই বিষয়ে আপনাদের যে গুরুত্বপূর্ণ মতবাদ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। আর এই কোশ্চেনটির সঠিক উত্তর কিন্তু যারা যারা কমেন্ট করবে আমি তাদেরকেই কিন্তু বলে দেবো কোশ্চেনটির অ্যান্সার কি আছে। তো এই ভিডিওর মাধ্যমে ন্যাটোর তরফ থেকে ভারতের উপর নিষেধাজ্ঞা সম্পর্কিত যা যা রিসেন্ট আপডেট আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।